সহকর্মী সাজিদ আরাফাত চলে যাচ্ছে তার কাছে। সাজিদ, জানাবেন যে গতকাল মন্ত্রণালয়ের ২ দফা আলোচনায় সমাধান আসেনি। এখন কি বলছেন অনশনরত শিক্ষার্থীরা এবং ৭ কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় প্রসঙ্গেই বা তাদের বক্তব্য কি? তন্ময়, সরকারি তিতুমির কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে কয়েকদিন ধরেই কিন্তু আন্দোলন চলছে। আমরা দেখছি শিক্ষার্থীরা আন্দোলন করছে। আজ তৃতীয় দিনের মতো আমরা সকাল থেকে দেখছি এখানে অবস্থান কর্মসূচি, যেটি আমরণ অনশন। বেশ কিছু শিক্ষার্থী এখানে রয়েছেন, এখন আমরা দেখছি। সকাল থেকে দেখছিলাম, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা যেটি বলছেন যে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির যে দাবি তাদের, সেই বিষয়টির ঘোষণা একেবারে সরকারের পক্ষ থেকে না আসা পর্যন্ত তারা কিন্তু এই যে আমরণ অনশন, সেই অনশন চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা সকাল থেকে দেখেছি এখানে আরও কিছু শিক্ষার্থী ছিলেন, তবে এখানে জুমার নামাজের সময় তারা এই যে তাদের কলেজের যে মূল ফটক, সেই ফটকের সামনে রাস্তায় তারা জুমার নামাজ আদায় করেছেন। তারপরে কিন্তু অনেকেই চলে গিয়েছেন। তবে যারা আমরণ অনশন করছেন তারা কিন্তু এখানেই এখনও অবস্থান করছেন, আমরা দেখছি। এবং কয়েকদিন ধরেই আমরা দেখছিলাম যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে উত্তাল অবস্থা চলছিল, রাস্তা অবরোধ করে এখানে তারা অবস্থান নিয়েছিলেন। তবে আজকে সামনের যে রাস্তাটি, সেই রাস্তাটি গাড়ি চলাচলের জন্য ছেড়ে দিয়ে তারা মূল ফটকের সামনে এখানে বসে পড়েছেন, আমরা দেখছি। এবং গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন। তারা যে আশ্বাস দিয়েছিলেন তাদের সমাধানের করার জন্য, তবে সেই আশ্বাসে তাদের মন গলেনি। তারা বলছেন যে একেবারে বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গভাবে ঘোষণা দেওয়া যে রাষ্ট্রীয় স্বীকৃতি, সেটি দিতে হবে। সেটি যতক্ষণ না পর্যন্ত দেয়া হয় ততক্ষণ তাদের এই আন্দোলন বা আমরণ অনশন তারা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে কি কি যৌক্তিকতা রয়েছে সেগুলো হয়তো শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা উপদেষ্টা রয়েছেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা সেটি পর্যবেক্ষণ করবেন, পর্যালোচনা করবেন। সেই বিষয়গুলো কেন্দ্র করেই পরবর্তীতে হয়তো সমাধানের যে আশ্বাস বা সমাধানের যে বিষয়গুলো, সেগুলো হয়তো আসবে। তবে এই মুহূর্তে শিক্ষার্থীরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আরও কতদিন চালিয়ে যাবেন সেটি এখন দেখার বিষয়। আমরা এখানে শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এটি আমরণ অনশন চালিয়ে যাবেন। তো এই ছিল তৃতীয় দিনের যে আন্দোলন কর্মসূচি চলছে তাদের, তার সবশেষ খবর।